আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন অধ্যায় 2 দিনাজপুর বোর্ড 2015। দিনাজপুর বোর্ড 2015 এর সৃজনশীলটি হলো, এখানে দুটি সেট দেওয়া আছে এ এবং বি, এবং সেট দুটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এ সেট হলো x such that x belongs to n। n হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা। আমরা জানি স্বাভাবিক সংখ্যা হলো গণনাযোগ্য সংখ্যা, এবং একটি রাশি দেওয়া আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই রাশি থেকে x এর স্বাভাবিক সংখ্যা বের হবে, সেগুলোই হবে এ সেটের এলিমেন্ট বা উপাদান। বি সেট দেওয়া আছে 1 4, এবং সি সেটের এলিমেন্ট দেওয়া আছে a 4। এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ক নাম্বার দেওয়া আছে এ হলো x such that x belongs to n। x গুলো স্বাভাবিক সংখ্যা, যে x গুলো হচ্ছে এই রাশিটির মূল, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই রাশির মূল নির্ণয় করতে হবে। এই রাশির দুটি মূল নির্ণয় হবে, যেহেতু x এর সর্বোচ্চ ঘাত 2, তাই এখানে দুটি মূল নির্ণয় হবে। তো এখানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, একে মূল নির্ণয়ের জন্য আমরা একে প্রথমে উৎপাদক করে নিব। এর উৎপাদক বের করার জন্য আমরা দেখব যে x স্কয়ার আর 6 গুণ করলে 6x স্কয়ার হয়, এবং মাইনাস 5x কে এমন দুটি রাশিতে ভাঙতে হবে যেন যে দুটি গুণ করলেও 6x স্কয়ার হয়। যেমন মাইনাস 2x আর মাইনাস 3x গুণ করলে প্লাস 6x স্কয়ার হয়, এবং এই দুটি যোগ করলে মাইনাস 5x হয়। অর্থাৎ গুণ করলে প্রথম পদ আর শেষ পদের গুণফলের সমান হবে, যোগ বা বিয়োগ করলে মধ্যপদের সমান হবে। এভাবে আমরা উৎপাদক বের করতে পারি। x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6, এখানে এই দুটি পদ থেকে x কমন আছে, এই দুটি পদ থেকে মাইনাস 3 কমন আছে। তো এখানে x কমন নিলে x মাইনাস 2 থাকে, এখান থেকে মাইনাস 3 কমন নিলে x মাইনাস 2 থাকে। এই উভয় পদ থেকে x মাইনাস 2 কমন নিলে আমরা পাই x মাইনাস 3। তাহলে x মাইনাস 2 ইকুয়াল 0 হবে, x এর মান হবে 2, এবং অথবা x মাইনাস 3 ইকুয়াল 0 হবে এবং x এর মান হবে 3। তাহলে এ সেটের এলিমেন্ট হলো 2 এবং 3। এর পরের প্রশ্ন খ। খ নং প্রশ্ন দেওয়া আছে পাওয়ার অফ বি ইউনিয়ন সি নির্ণয় করতে হবে, এবং দেখাও যে পাওয়ার অফ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে পাওয়ার অফ বি ইউনিয়ন সি নির্ণয়ের জন্য আমরা আগে বি ইউনিয়ন সি করে নিব। বি ও সি কে ইউনিয়ন করলে আমরা 1 4 এবং a তিনটি উপাদান পাবো। তাহলে দেখি আমরা, দেওয়া আছে b ইকুয়াল টু 1 4 একটি সেট, c ইকুয়াল টু a4 একটি সেট। এই দুটির ইউনিয়ন হলো, ইউনিয়ন মানে কমন হবে, এখানে কমন আছে শুধু 4, তার মানে দুটি 4 থেকে একটি 4 হবে, এবং আনকমন গুলো এ বি ইউনিয়ন সি এর সদস্য হবে, 1 এ 1 4। এখন এটাকে পাওয়ার করলে পাওয়ার সেট হচ্ছে যে আমাদের এই সেটের এলিমেন্ট গুলোকে সর্বোচ্চ কতভাবে সাজানো যায়, সেটাই হবে বি ইউনিয়ন সি এর পাওয়ার সেট। তো একে আমরা সাজাইলে প্রথম তিনটা এলিমেন্ট নিয়ে সাজাইবো। একই রকম এলিমেন্ট একাধিক সেটে থাকা যাবে না। তাহলে এখানে 1 এ 1 4, এখানে এ 1, এখানে এ 4, আবার 1 4 1 এ 1 4, এরকম এবং একটি আমাদের ফাঁকা সেট বা ওরি হবে। তাহলে এখানে উপাদান সংখ্যা হলো n এর উপাদান সংখ্যা, বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা 3টি, এবং সেটাকে পাওয়ার করলে তার উপাদান সংখ্যা হলো 8টি। তাহলে আমরা লিখতে পারি বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল 3, এবং পাওয়ার অফ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা 8, যার টু দি পাওয়ার 3, 2 এর উপর 3 করলে আমরা 8 পাই, এবং 3 মান n। অর্থাৎ এই এ সেটের সদস্য সংখ্যা n টি হলেও এটা টু দি পাওয়ার n কেই সমর্থন করবে। অর্থাৎ পাওয়ার অফ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, দেখানো হলো। এরপরের প্রশ্ন হলো গ। গ নং প্রশ্ন হচ্ছে a ক্রস b ইন্টারসেকশন c ইকুয়াল টু a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c। তো এখানে b ইন্টারসেকশন c আমরা নির্ণয় করে নিব, a ক্রস b নির্ণয় করে নিব, a ক্রস c নির্ণয় করে নিব, নিয়ে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করব। তো আমাদের এখানে এ বি সি তিনটি সেট আমরা পেয়েছি। ক হতে a 2 3
এর উপাদান, বি এর উপাদান 1 4, সি এর উপাদান এ 4। তাহলে বি ইন্টারসেকশন সি হলে এখানে কমন আছে, ইন্টারসেকশন শুধু কমন আছে 4, 4 হবে বি ইন্টারসেকশন সি এর উপাদান। এ ক্রস বি, একে কার্তেশীয় গুণজ করব, 2 এর সাথে 1 নিব, 2 এর সাথে 4, 3 এর সাথে 1, 3 এর সাথে 4, তাহলে পাই আমরা 2 1 2 4 3 1 3 4। আবার আরেকটি আছে আমাদের এ ক্রস সি, একেও কার্তেশীয় গুণজ করব, 2 এর সাথে এ নিব, 2 এর সাথে 4, 3 এর সাথে এ, 3 এর সাথে 4, এখানে আমার 4টি ক্রমজোড় পাবো, 2 এ 2 4 3 এ 3 4। এখন আমাদের বাম পক্ষ ছিল এ ক্রস বি ইন্টারসেকশন সি, এর মান 2 3 এবং বি ইন্টারসেকশন সি পেয়েছিলাম 4। এটাকে আমরা কার্তেশীয় গুণজ করলে এই 2 এর সাথে 4 এর একটি ক্রমজোড় হবে এবং 3 এর সাথে 4 এর একটি ক্রমজোড় হবে। তার ডান পক্ষ ছিল এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এ ক্রস বি আমরা নির্ণয় করেছি 2 1 2 4 3 1 3 4, ইন্টারসেকশন এ ক্রস সি নির্ণয় করেছি 2 এ 2 4 3 এ 3 4। এখানে আমরা ইন্টারসেকশন করলে আমরা কমন গুলো নিতে পারবো। এখানে আমাদের ইন্টারসেকশন শুধু কমন কি আছে, 2 1 কমন নাই, 2 4 কমন আছে, তাহলে 2 4 হবে একটি, 3 1 কমন নাই, তারপরে 3 4 কমন আছে, 3 4 কমন আছে, আর বাকিগুলো চলবে না, শুধু কমন গুলো। তাহলে 2 4 3 4 যা বাম পক্ষের সমান। তো এখানে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি দেখানো হলো।